কবরের মধ্যে আপনাকে আদম নবী সম্পর্কে প্রশ্ন করবে না, ঈসা নবী সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে না, কিন্তু কবরের মধ্যে যখন আল্লাহর প্রশ্ন আসবে, এরপর সাথে সাথে আবার আল্লাহর পরে আমার রহমাতুল লিল আলামিন নবীর প্রশ্নও আপনাকে মুনকার নাকির ফেরেশতারা করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী যেখানের মধ্যে আমি খোদার জিকির হবে, আজানের মধ্যে যদি আমার নাম হয় সেখানে আপনি নবীর নাম থাকবে, নামাজের মধ্যে যদি আমি আল্লাহর স্মরণ হয় সেখানে আপনি নবীর স্মরণ থাকবে, ইকামতের মধ্যে যদি আমি আল্লাহর স্মরণ হয় সেখানে আপনি নবীর নাম থাকবে, জানাজার নামাজের মধ্যে যদি আমি আল্লাহর স্মরণ হয় সেখানের মধ্যেও আপনি নবীর স্মরণ হবে। কবরের মধ্যে যদি মুনকার নাকির ফেরেশতা যদি আমি খোদা সম্পর্কে প্রশ্ন করে সেখানে আপনি নবীর প্রশ্ন আমি রেখে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে বুঝে নেন আল্লাহ আমার নবীকে কত শান দিয়েছেন। তাইলে আমার নবীকে যে আল্লাহ এত শান দিয়েছেন, আল্লাহ বলছেন আমি শান দিতে 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 এত শান দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহর নাম বান্দা নিবে সাথে সাথে আপনি নবীর নাম নিতে হবে। যদি আপনি নবীকে স্মরণ না করে আমি ওই বান্দার কোনো ইবাদত কবুল করব না, ওই বান্দার কোনো ফরিয়াদ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। আমি আল্লাহর দরবারে আসতে হলে আপনি নবীর দরবার দিয়ে আমি আল্লাহর দরবারে আসতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ও আমার বান্দা শুনো শুনো, আমি জগতের মধ্যে বান্দাদেরকে আল্লাহর পথে ডাকার জন্য 1,24,000 মতান্তরে 2,36,000 নবী রাসূলকে জগতের মধ্যে পাঠিয়েছি। তার মধ্যে কতগুলা নবীর সাথে আমি আল্লাহ কথা বলেছি, এক এক নবীকে এক এক রকম মর্যাদা আমি দিয়েছি। কিন্তু রহমাতুল লিল আলামিন নবীর যারা তোমরা উম্মত হয়েছো, তোমরা কত দামি জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নেক বান্দাদেরকে পুরস্কার দেওয়ার জন্য যেই জান্নাত আমি আল্লাহ বানিয়েছি, আমি আল্লাহ আমার রহমাতুল লিল আলামিন নবীকে বানিয়ে আমি ওই জান্নাতের ধনভাণ্ডারের চাবি, সব নিয়ামতের চাবি আমি আল্লাহ ওই নবীকে দিয়ে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ।